মুহূর্তে বিশেষ খবরের দিকে চোখ রাখবো হুগলির বার্তার পর্দায়। এখন থেকে দুর্গাপুর হাইওয়ে, দিল্লি রোডে, আসাম রোডে ও জিটি রোডে চলবে যানবাহন নজরদারি ও তল্লাশি। এই নজরদারি ও তল্লাশি অভিযান চালাবেন আয়কর দপ্তর, কেন্দ্রীয় গোয়েন্দা ও রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের গোয়েন্দাদের আধিকারিকরা ও তাদের কর্মীরা। বিশেষ সূত্রে মারফত জানা গিয়েছে, দুর্গাপুর হাইওয়ে, দিল্লি রোডে, আসাম রোড ও জিটি রোডে বেমালুম দিনের বেলায় রমরমায় বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা এসিএল এর কয়লা বোঝাই ট্রাক থেকে কয়লা নামিয়ে পাচার করেছে। এছাড়াও সম্পত্তি ট্রাকে করে সিমেন্ট নিয়ে যাওয়ার নাম করে গাঁজা পাচার হচ্ছে। এছাড়াও গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, শুধু কয়লা বা গাঁজা নয়, ট্রাকের মধ্যে গরু মোষ পাচার হচ্ছে। এই পাচারের মধ্যে রয়েছে কাপ সিরাপ, লোহার ছাট, কয়লার ছাট সহ বেশ কিছু অন্যান্য দ্রব্য। এমনকি বেশ কিছুদিন ধরে গোয়েন্দা দপ্তরের কাছে খবর আসছে, রান্নার গ্যাস, এসপিসিআই এর খাদ্য দপ্তরে চাল, গম, চিনির মতন খাদ্য সামগ্রী ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়ার আগে মাঝপথে জাতীয় সড়কের ধারে নামানো হচ্ছে। হোটেলে অথবা চোরাই মাল গোয়েন্দে নামিয়ে দেওয়ার অভিযোগ আসছে। তাই এবার থেকে জাতীয় সড়কের রাস্তায় যানবাহনের ওপর, হোটেলগুলির ওপর নজরদারি নামাচ্ছেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ও কর্মীরা। বিভিন্ন ধরনের মেটেরিয়াল রয়েছে, যেমন গাঁজা রয়েছে, গরু রয়েছে, কয়লা রয়েছে। এই যে চেকিং করছে আপনার, এটা কি পারমিশন, আপনার উপর থেকে পারমিশন আছে? চেকিং ঠিক না, ব্যাপার হচ্ছে কি বলুন তো, এই যে হাই রোডের কাজ চলছে বিভিন্ন জায়গাতে, এই মাটি পড়ছে হাই রোডের, একটা গাড়ি পাশ থেকে ক্রস করে যখন ঢুকছে, সেই গাড়িটাকে যাতে ক্রস করে যেতে পারে তার জন্য গাড়িকে থামানো হচ্ছে। এবার কিছু গাড়ি আছে যারা কথা শোনে না, হাত দেখালেও তারা স্পিডে চলে আসছে। আচ্ছা, তো এমনই কোনো গাড়িকে, এই যেমন এই গাড়িটি, ওকে একটু সাইড করালাম, কারণ ও কথা শুনছে না, হাই স্পিডে চলে আসছে। গাড়ির মধ্যে কি ছিল? কোন গাড়ির মধ্যে বলুন তো? যে গাড়ি আপনি ধরেছিলেন এই গাড়িটায়? হ্যাঁ, এই গাড়িটা বলে, হ্যাঁ, ট্রাকটার মধ্যে মোষ ছিল বলতো। হ্যাঁ, মানে এমনি মোষ কয়লা প্যাকিং করে নিয়ে যাচ্ছে, ধরা সম্ভব আপনার হচ্ছে না? সব গাড়িতে তো বোঝা যায় না কোন গাড়িতে কি আছে, যায় না, তাহলে সব গাড়িকে খুলে খুলে দেখতে হবে, তাই না? এটা আপনার নামটা? আমার নাম সাব ইন্সপেক্টর চন্দন ঘোষ।